নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি সুমিত। একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, 2.5 থেকে 3 মিনিটের একটা ভিডিও দেখে নাও, নতুনরা খুব উপকার পাবে। ঠিক আছে, দেখো, বি মাইনার, এ মেজর, জি মেজর, এফ শার্প মেজর, এটা একটা সেক্টর। বি মাইনার, এ মেজর, জি মেজর, এফ শার্প মেজর, এটা একটা সেক্টর। ঠিক আছে, একই কর্ডস কিন্তু কিছুটা বাজছে এদিকে, বা এদিকে হচ্ছে বার কর্ড, এদিকে হচ্ছে ওপেন শেপ কর্ড। এবার আমি অনেককে এটা বলতে দেখেছি যে বার কর্ড দেখলেই ভয় পায়। ঠিক আছে, মানে ভাবে হয়তো হবে না, কঠিন জিনিস। বার কর্ড কঠিন, এটা ঠিক কথাই, কিন্তু এখানে এই ওপেন শেপ চেঞ্জ করার থেকে বার কর্ডে চেঞ্জ করাটা অনেকটা সোজা। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ছোট্ট একটা ভিডিও জাস্ট। প্রথমে বি মাইনার ধরলাম, ঠিক আছে। এবার বি মাইনার থেকে যদি আমি ওপেন শেপ এ মেজারে যাই, আমার পুরো ফিঙ্গারিং শেপটা চেঞ্জ হচ্ছে। আবার এ মেজার থেকে যদি জি মেজারে যাই, একইভাবে ফিঙ্গারিং শেপ চেঞ্জ হচ্ছে। আবার জি মেজার থেকে যদি এফ শার্প মেজারে আসি, একইভাবে কিন্তু টোটাল ফিঙ্গারিং শেপটা এখানে চেঞ্জ হচ্ছে। মানে চারখানা করে চার রকম ভাবে তোমার ফিঙ্গার শেপটাকে চেঞ্জ করতে হচ্ছে, যেটা কিন্তু অনেকটা বেশি টাফ। ঠিক আছে, কিন্তু যদি তোমরা বার কর্ড ইউজ করো, জাস্ট বি মাইনার ধরো, এবার এ মেজারে যখন আসবে, বি মাইনার যেভাবে ধরেছো, এই তিনটে আঙুল একটা করে তার এ মেজারে এসে উপরে উঠে গেল। ঠিক আছে, আরেকবার বলছি, বি মাইনার যেভাবে ধরছো, 2, 3, 4 এই আঙুলগুলো একটা করে তার উপরে উঠে যাবে এ মেজারে এসে। তারপরে জাস্ট শিফট করো, মানে এ মেজার শিফট করে নিয়ে আসলাম থার্ড ফ্রেট, ফার্স্ট ফিঙ্গার জি মেজার, তারপর আরেকটা ফ্রেট এগিয়ে গেলাম এফ শার্প মেজার। এখানে কিন্তু কোনো তার বা আঙুল চেঞ্জ করতে হয়নি, শুধু ফ্রেট মুভমেন্ট করেছে, ফ্রেট সরেছে। ঠিক আছে, তাহলে একবার যদি আমি এখান থেকে বি মাইনার থেকে প্র্যাকটিসটা করতে পারি এ মেজারে আসার, যেটা মেন, তাহলে কিন্তু তারপরে জি মেজার, এফ শার্প মেজার অটোমেটিক শুধু শিফট করতে হচ্ছে। আবার দেখো, এফ শার্প মেজার থেকে যখন আমি বি মাইনরে ঢুকবো, তখন অটোমেটিক্যালি এই তিনটে আঙুল, মানে 2, 3, 4 এই আঙুল তিনটেকে একটা করে তার নিচে নামিয়ে দাও, তাহলে ওটা আবার বি মাইনার হয়ে গেল। তাহলে প্রথমেই বি মাইনার, এ মেজার ওপেন শেপ বা ওপেন কর্ড, জি মেজার ওপেন কর্ড, এফ শার্প মেজার, এইটা ধরার থেকে অনেক বেশি সুবিধা বি মাইনার ধরো, এ মেজার বার কর্ড ধরো, ঠিক আছে, জি মেজার বার কর্ড ধরো, এফ শার্প মেজার বার কর্ড ধরো, তাহলে কিন্তু অনেক বেশি এখানে সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি কিন্তু হাত সেট হবে। ঠিক আছে, স্পিড পাবে, গান বাজানোর সময় স্পিড পাবে। আর আমার যেটা পার্সোনালি মনে হয়, এই কর্ডগুলো কিন্তু ধরা অবশ্যই দরকার, কারণ বি মাইনার, এ মেজর, জি মেজর, এফ শার্প মেজর, এটা একটা গ্রুপ কর্ড। ঠিক আছে, তা গ্রুপ কর্ড, এই ধরনের যে গ্রুপ কর্ডগুলো হয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গান পাওয়া যায়, প্রচুর পরিমাণে। ঠিক আছে, আমি শেষ করতে পারবো না বললে, প্রচুর পরিমাণে গান পাওয়া যায়। সেই গানের নয় আমি লিস্ট তোমাদের আস্তে আস্তে, মানে গানের কর্ড হিসাবে আমি দেখিয়েও দেবো, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এটা নতুনদের উদ্দেশ্যে করছি, যাতে কর্ডটা শিফট হতে সমস্যা হয়, তাদের জন্য বলছি বি মাইনার, এ মেজর, জি মেজর, এফ শার্প মেজর, এইভাবে প্র্যাকটিস করো। জাস্ট 1, 2, 3, 4। যদি মনে করো যে বি মাইনার থেকে এ মেজারে যেতে, মানে তিনটে আঙুলকে ওঠাতে সমস্যা হচ্ছে, বি মাইনার আর এফ শার্প মেজার এই দুটোকে প্র্যাকটিস করো প্রথমে, তাহলেও চলবে। যে বি মাইনার যেভাবে ধরছি, তিনটে আঙুল 2, 3, 4 একটা করে তার উপরে করে দেবো, ওটা কিন্তু এফ শার্প মেজার হয়ে যাবে। আবার একটা করে তার নিচে নামিয়ে দিলে তিনটে আঙুল বি মাইনার, তাহলে বি মাইনার, এফ শার্প মেজর, বি মাইনার, এফ শার্প মেজর, বি মাইনার, এফ শার্প মেজর, এখানে প্র্যাকটিসটা করতে পারো। বি মাইনার থেকে এ মেজরে যদি অসুবিধা হয় কোনোভাবে করতে, ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটাকে ভালো করে প্র্যাকটিস করো। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল এই ভিডিওতে। ছোট্ট একটা ভিডিও, আশা করি যদি ভালো লেগে থাকে উপদেশটা, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো কমেন্টস করো যদি ভালো লাগে।